মুসলমান শোনো, খাজা শুধু তাই নয়, খাজা আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম, আমার আদম নবীর বাবা আদম নবীর নামের আগে খাজা লাগাইছে। খাজা শব্দের অর্থ হলো সম্মান। খাজা শব্দের অর্থ কি? সম্মান। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। এখন আমরা খাজারে বাবা কই, এরাও দোষ। আমার দেশের কত আলেম ফতোয়া দেয়া শুরু করেছে, বাবা কইল। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমান শুনে নাও, আমাদের আদি পিতার নাম কি? বাবি পিতা আদি পিতার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। আদম নবী বিয়ে করলো কারে? হাওয়ারে। হাওয়া আলাইহিস সালামের বিয়ে করলেন, জন্ম দিলেন হাবিল কাবিল রে। আপনারা তো জন্ম দেই নাই, আপনি কেন আব্বা বললেন? আদম আলাইহিস সালামকে বাবা বললেন সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে। বাবা আদি পিতা, বাবা আদম আলাইহিস সালাম সমস্ত জাতির আদি পিতা বিলাকাইতে সম্মান করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শুধু তাই নয়, এবার জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? ইব্রাহিম খলিলুল্লাহ উনি জাতির পিতা। উনি বিয়ে করলেন হাজেরা এবং সায়রারে, জন্ম দিলেন কার? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। আপনাকে তো জন্ম দেন নাই, আমার বাঙালি জাতিরও জন্ম দেন নাই, গোটা পৃথিবীর সবাইরে জন্ম দেন নাই। কেন তারে জাতির পিতা বলেন? জাতির পিতা মানে ও মুসলমান বাঙালি জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এই সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা বলে আখ্যায়িত করলেন। এখন আমার দেশের অসংখ্য মানুষেরা বলে বাবা বললেই তার লগে হাঙ্গামা দেয়া হয়। আমার দেশে অসংখ্য ভ্যান চালক রে, অনেক ছেলে কয় বাবা দেখে শুনে চালা। কথা কই না? আমার দেশে অসংখ্য আলেমরা, অনেক সংখ্যক ইমাম সাহেবরা জুম্মার দিনে সেলুনে যে বলে বাবা তাড়াতাড়ি শেভটা করায় দে, আজকে জুম্মার দিন স্যান্ডেলে কালি করে দে, মাহফিলে যাব বাবা। মুসলমান শোনা, আবার একটা জর্দার নামও আছে বাবা জর্দা। কিন্তু মুসলমান আমরা আট্টশির হুজুরে বাবা বলি, খাজা আজমিরকে আব্বা বলি, খাজা গরিবে নওয়াজকে আব্বা বলি, খাজা মাইনুদ্দিন চিশতিকে বাবা বলি। মুসলমান শোনো, খাজা বাবা, খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি খাজা বাবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একজন হলো সম্মানের ক্ষেত্রে বাবা, আর একজন হলো জন্মদাতা পিতা, যিনি আপনারও বাবা আমারও বাবা, যিনি জন্মদাতা পিতা। ও মুসলমান, একজন হলো তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাবা। নবীদেরকে বলা হয় সম্মানের ক্ষেত্রে বাবা, ওলিদেরকে বলা হয় সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা বলা হয়। এটা কিছু পাওয়ার জন্য, আবার কোনো কিছু পাওয়ার জন্য বাবা বলা হয়। আর একটা রুহানি জগতের বাবা, আর একটা হলো মুসলমান গভীর মনোযোগ, আপন পিতা, যিনি নিজের মায়ের সঙ্গে দুজনের মিলনের মধ্যে যে সন্তান দুনিয়ার মধ্যে আছেন। আমার আপনার জন্মদাতা পিতা একজন, খাজা কিন্তু জন্মদাতা পিতা না। এই আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মদাতা পিতা না, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মদাতা পিতা না। পিতা হলো আপনার যিনি জন্ম দিবেন, উনি হলো জন্মদাতা পিতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণাই বদলে যায়। এখন শুধু কথা বললেই তো গিবাত। ওই খাজা, মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে তাদের আবার খাজা বললে অনেকেই বলে ওই খাজা আজমিরে বোঝায় না রে বাজান না। এই দুনিয়ার মধ্যে প্রিন্সিপাল একজন নয়, অসংখ্য প্রিন্সিপাল আছে, অসংখ্য প্রধান শিক্ষক আছে, অসংখ্য আলেম আছে, অসংখ্য ওলামা আছে। খাজা শুধু একজন নয়, খাজা অসংখ্য হয়। এক একজন এক এক তরিকার, এক একজনরা আবার যারা আমার খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব ওলি ফরিদপুরি, যিনি হলো শাহেনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের, আবার জোরে বলেন সুবহানাল্লাহ।